আজকে আগস্টের 4 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি ঢাকার ডেমরা থানার কোনাপাড়া। আর দেশমনির বাসার ভিতরেই একটা বিষয় আমি বলতে চাচ্ছি। পৃথিবীর সৃষ্টিকর্তা এক আল্লাহ, আর আমরা মানুষ, জীব জন্তু, পশু পাখি, গাছপালা, তরুণতা, সাগর, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে সব তো আল্লাহ পাকের সৃষ্টি। তো এই আল্লাহর সৃষ্টি দেখে স্রষ্টাকে বিশ্বাস করার জন্য আল্লাহ পাকে এই জগতে এবং মনুষ্যের শরীরে আল্লাহ পাকে নিদর্শন ব্যক্ত করছে, যেন তারা তার স্রষ্টায় বিশ্বাসী হয়। সূরা হামিম সেজদার 41 নম্বর আয়াত। তো সেক্ষেত্রে আমরা যখন দেখলাম একজন মানুষ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর আকাশ বাতাস, পানি, ধূলিকণা, মরুভূমি দেখে চিন্তাশীলরা চিন্তা করে যে একজন স্রষ্টা তো অবশ্যই থাকার কথা। কিন্তু যারা অতটা চিন্তাশীল নয়, তারা কিন্তু এইভাবে গুরুত্ব সহকারে স্রষ্টাকে বিশ্বাস করতে চায় না। আখেরাত সম্পর্কেও তাদের কোনো ধারণা স্পষ্ট না। আল্লাহ সম্পর্কেও তাদের কোনো ভয় নেই, মৃত্যু সম্পর্কেও ভয় নেই, আখেরাত সম্পর্কে, দোজখ বেহেশত আযাব সম্পর্কে তাদের কোনো ভয় নেই। এমন শ্রেণীর মানুষের জন্য আমার আজকের গবেষণাটা, সেটা হচ্ছে, আমার গবেষণাটা হচ্ছে আল্লাহ তো সকল মানুষের স্রষ্টা, এবং সকল মানুষকে, সকল জীবকে তিনি সুস্থ মস্তিষ্কে, সুস্থ হালে তৈরি করছে। তো কোনো মানুষকে তো তিনি অসুস্থ করে তৈরি করেনি। তাহলে সুস্থ মানুষ, সুস্থ জীব কখন অসুস্থ হচ্ছে? অসুস্থ হলে তো তার আযাব হচ্ছে। তো এই মানুষটার এই আযাব, গজব, অসুস্থতা, দারিদ্রতা, দৈন্যতা ইত্যাদি দুঃখ, কষ্ট, এই নির্যাতন, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, এ সমস্ত নিশ্চয়ই কোনো ব্যক্তিগত পাপের কারণে ঘটে। আমার কাছে এমনটা মনে হয়। তো সেক্ষেত্রে আমি কোরআন গবেষণা করে দেখলাম সূরা শুরার 30 নম্বর আয়াত, সূরা রুমের 41 নম্বর আয়াত এবং সূরা বাকারার 59 নম্বর আয়াত, এই সমস্ত আয়াত দিয়ে দেখা গেল কি দুনিয়াতে যে সমস্ত আযাব, গজব, পাপ, এগুলা মানুষের কর্মের কারণেই ঘটে থাকে। তো একজন মানুষ এই দুনিয়াতে কখন পাপ করলো যে সে তার পাপের কারণে পঙ্গু হইল, সে তার পাপের কারণে অন্ধ হইলো, সে তার পাপের কারণে সে অসুস্থ হইলো, প্যারালাইজ হইলো, এরকম ক্যান্সার হইলো, বিভিন্ন কারণ দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার গবেষণাটা হচ্ছে এই, যে মানুষকে যখন অসুস্থ রোগে আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু সে ওই আকাশ বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র দেখে যে আল্লাহকে বিশ্বাস করতে কষ্ট পাচ্ছিল বা বিশ্বাস করতেছিল না, যখন সে আযাব দ্বারা, শাস্তি দ্বারা রোগগ্রস্ত হয়ে গেল, বিপদগ্রস্ত হয়ে গেল, তখন যে স্রষ্টা একজন আছে এটা তার নিশ্চিত বিশ্বাসে মানে বুঝতে পারছে। কারণ তার মেন্টালিটিতে চলার পথে সে সুস্থ ছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেল, তখন সে বুঝতে পারলো আমার সুস্থ থাকাকালীন অবস্থাটা কেমন ছিল, অসুস্থতার কারণে সুস্থের গুরুত্বটা সে বুঝতে পারলো। এই সুস্থতার গুরুত্ব, হ্যাঁ, এই তখনই বোঝে যখন মানুষ অসুস্থ হয়। নিরাপদ থাকার অবস্থাটাকে তখনই গুরুত্ব দেয় যখন সে বিপদগ্রস্ত হয়। এই তখন সে আল্লাহ বিশ্বাস করে। এই সমস্ত আয়াত দিয়ে সূরা রুমের এই 41 নম্বর আয়াত, কিংবা সূরা শুরার 30 নম্বর আয়াত, সূরা বাকারার 59 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা আল্লাহ বিশ্বাস করতে চাচ্ছি না যারা, তাদের কাছে এই সমস্ত আয়াতগুলো দেখেন। আপনি যখন বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, আযাব গজবের গ্রেপ্তারি হবেন, তখন কিন্তু আপনার যে একজন সৃষ্টিকর্তা আছে এটা কিন্তু তখন উপলব্ধি করবেন। তো আপনি আপনি এতদিন পর্যন্ত উপলব্ধি না করলেও কালকে যখন আযাব গজব আপনার শুরু হয়েছে, তখন আপনি স্রষ্টাকে বিশ্বাস করেন। আর স্রষ্টাকে বিশ্বাসের ফলশ্রুত হিসাবে, ফলপ্রসূ হিসাবে যদি আপনাকে বিশ্বাস করতে হয়, তো তাহলে স্রষ্টার বাণী কোরআন মানতে হবে। আর এই স্রষ্টার বাণী কোরআন মানতে গিয়ে সেই কোরআন যারা বোঝাচ্ছে, সেই কোরআনের বাণীগুলাকে আপনাকে বুঝতে হবে। আপনি যে কোরআনের বাণী এসেছে আদম কবে আল্লাহকে সেজদা করতে হবে, এটা আপনার পছন্দের না। যখন আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আল্লাহতে বিশ্বাস করেছেন, সেই আল্লাহ যখন মানব সৃষ্টি করে ফেরেশতাদের দিয়ে সেখানে সেজদার নির্দেশনা দিয়েছে, এর গুরুত্বটা তখন আপনি বুঝবেন। তখন আপনাকে এমন ভাবে বুঝতে হবে যে স্রষ্টা
সমস্ত সৃষ্টির মালিক, সমস্ত সেজদার মালিক, সমস্ত কিছু মালিক, সেই স্রষ্টা। ফেরেশতা তার সৃষ্টিকে আর একটা সৃষ্টির উদ্দেশ্যে সেজদা করতে কেন বললো? এটা আপনি চিন্তা করতে হবে। আর সেই সেজদাটা না করলে তাকে কাফের ফতোয়া দিল। সূরা বাকারার 34 নম্বর আয়াতে ইবলিস আদম কাবায় সেজদাকে অস্বীকার করে, আদমকে আল্লাহ পাকের প্রতিনিধি অস্বীকার করে সৃষ্টির মাঝে স্রষ্টার বিকাশ এইটার এসে এই অবস্থানটাকে, সৃষ্টির মাঝে স্রষ্টার বিকাশকে অস্বীকার করে সে আদমকে আল্লাহ পাকের নিজ আকৃতিতে সৃষ্টি করে সেখানে আল্লাহ পাকের রূহ প্রতিষ্ঠিত করার সাবজেক্টটাকে অস্বীকার করেছে। তার অস্বীকারের ফলশ্রুতি হিসাবে সে সেজদা থেকে বিরত থাকছে। আর ফেরেশতারা আদম আল্লাহর প্রতিনিধি স্বীকার করলো, আদম আল্লাহ পাকের আকৃতিতে তৈরি এটা স্বীকার করলো, আদমের ভিতরে স্বয়ং আল্লাহ প্রতিষ্ঠিত হইলো এটা স্বীকার করলো, আদম আল্লাহ পাকের বহিঃপ্রকাশ এটাও স্বীকার করে সেই স্বীকারোক্তির বাস্তবায়ন স্বরূপ সেখানে সেজদা দিয়ে প্রমাণ করলো যে আদম আল্লাহর প্রতিনিধি আমি স্বীকার করলাম, আদমের চেহারা আল্লাহর চেহারাটা স্বীকার করলাম, আদমের ভিতরে স্বয়ং আল্লাহ আমি স্বীকার করলাম, স্বীকার করেই তো সেজদা। এতগুলা রহস্য সেজদার ভিতরে আছে। আপনি বর্তমান জামাতি চরমরা ফুলপুরা মানিকগঞ্জ আটু হিজবুত তাহরির ইসলাম কাদিয়ার টিপি পাগড়ি জুবাদারা মুস্কাদা আদম সিজদা বিরোধী যে সমস্ত কাফের তাদের অনুকরণ অনুসরণ করে আপনি আদম সিজদাটাকে তাচ্ছিল্য করছেন, ঘৃণা করছেন, পাগলের প্রলাপ বকছেন। কিন্তু আপনি যখন আযাব গজবে লিপ্ত হলেন তখন কিন্তু আপনার ভিতরে উপলব্ধি আসলো যে স্রষ্টা একজন আসে, মৃত্যুর পূর্বে আমি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবো। সেই স্রষ্টার কাছে আত্মসমর্পণ একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে আদম কবাই সেজদা একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহকে দর্শন করে সেখানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে আপনার মৃত্যুর পরে যে আযাব গজব থেকে আপনি বাঁচতে পারবেন। সেই অঙ্গীকার করে যে আজীবনের জন্য আমি আর পাপ করব না, আমি আজীবনের জন্য আমার আদম কুমার সেজদাকারী সম্মুখ গুরু আমার রসুল, আমি রসুলের আনুগত্য অনুসরণ অনুকরণের মাধ্যমে, কোরআন অনুসরণের মাধ্যম দিয়ে জীবনটা আমি চলবো। যেন আমি আজকে পাপে লিপ্ত, অতীতের পাপের কারণে আমি আজকে শাস্তি ভোগ করলাম, তাহলে শাস্তির যন্ত্রণা আমি পেলাম, মৃত্যুর পরে আমার কঠিন আযাব হবে, দোজক হবে, সেই দোজক থেকে, দোজকের শাস্তিটা ভয়াবহ হবে, সেই ভয়াবহ শাস্তি থেকে হে প্রভু আমাকে রক্ষা করো। আমি তোমার কোরআনের বাণী অনুসারে আমি আমার গুরু পায়ে সেজদা করছি, যেন আমি ইবলিসের অনুসারী হয়ে দোজকে না যাই। জয় গুরু।